হযরত ওমর ইবনে খাত্তাব তখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। কিছু সাথী নিয়ে মদিনার একটি পথ ধরে চলছেন। পথের পাশেই একটি দোকান চোখে পড়ল তার। দোকানটি অগ্নি উপাসক আবু লুলু। খলিফা প্রবেশ করলেন দোকানটিতে। আবু লুলুকে প্রশ্ন করলেন, তোমার পেশা কি? আবু লুলুর উত্তর, আমি লৌহকার এবং ছুতার পেষণ যন্ত্র জাতা তৈরি করি। আমিরুল মুমিনিন তাকে লক্ষ্য করে বললেন, আমি শুনেছি তুমি নাকি বলেছ আমি এমন পেষণ যন্ত্র তৈরি করতে সক্ষম যা বাতাসে চলবে। শুনে অগ্নি উপাসক বলল, আমি আপনার জন্য এমন কিছু করব যা সারা দুনিয়ার মানুষ জানবে। হযরত ওমর এবার সঙ্গীদেরকে লক্ষ্য করে বললেন, দেখো সে কিন্তু আমার সাথে অঙ্গীকার করেছে। একথা বলে তিনি দোকান থেকে বেরিয়ে পড়লেন। কিছুদিন পর আবু লুলু একটি খঞ্জর তৈরি করলো। সেটির হাতল ছিল মাঝখানে, ফলা দুই পাশে। উভয় দিকে ধারালো সেই খঞ্জরটি সে পুরো 1 মাস বিষের মধ্যে ডুবিয়ে রাখলো, যেন সেটি দিয়ে কাউকে আঘাত করলে স্বল্প আঘাতেই বিষক্রিয়া রক্তে ছড়িয়ে পড়ে এবং আঘাত মামুলি হলেও যেন আঘাতপ্রাপ্ত ব্যক্তি মৃত্যুর হাত থেকে রেহাই না পায়। এরপর কোনো এক রাতের আধারে সে মসজিদে নববীতে সবার আগোচরে প্রবেশ করে মেহরাবের ভেতরে লুকিয়ে রইল। হযরত ওমর অন্যান্য দিনের মতো সেদিনও ফজরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করেন এবং মসজিদে অবস্থানরত ব্যক্তিদের জাগিয়ে দিতে আসসালাত আসসালাত বলতে লাগলেন। জামাতের জন্য মুসল্লিবৃন্দ প্রস্তুত হলেন। তখনকার দিনে বর্তমান সময়ের মতো মসজিদে এত আলোর ব্যবস্থা ছিল না। সারা মসজিদে একটি বা দুটি বাতি জ্বলত। হযরত ওমর নামাজ শুরু করলেন। আবু লুলু তখনও মেহরাবে লুকিয়ে, সে মোক্ষম সুযোগের অপেক্ষায়। আমিরুল মুমিনিনকে আঘাত করার সে দ্বিতীয় রাকাতের বেছে নিল, যেন মহল্লার সবাই জামাতে থাকে এবং তার পালিয়ে যেতে সহজ হয়। আমিরুল মুমিনিন দ্বিতীয় রাকাত শুরু করলেন। সূরা ফাতিহা পড়ছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়াকা নাস্তাইন পর্যন্ত পৌঁছাতেই আবু লুলু হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল তার উপরে। মুহূর্তেই আঘাতে আঘাতে জর্জরিত করল তাকে। একটি বুকে, অপরটি পার্শ্বদেশে এবং শরীরের বিভিন্ন স্থানে আরো কয়েকটি। সবচেয়ে গুরুতর আঘাতটি ছিল তার তলপেটে। নাভির নিচের অংশে পুরো খঞ্জরটি ঢুকিয়ে হেঁচকা টানে ফেরে ফেলে দিয়েছিল পেট। জখম এতটাই বড় হয় যে এতে আমিরুল মুমিনিনের অন্ত্রের কিছু অংশ বাইরে বেরিয়ে আসে। তিনি একটি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এবার আবু লুলুর পালানোর পালা। নামাজের কাতার থাকা মুসল্লিদের বিষাক্ত খঞ্জর দিয়ে ডানে বাঁয়ে আঘাত করতে করতে দরজার দিকে এগিয়ে যায় সে। এ সময় মোট 13 জন মুসল্লিকে আঘাত করে আবু লুলু। এর মধ্যে 7 জনই তৎক্ষণাৎ শাহাদাত বরণ করেন। তাকে ধরতে অন্যরা পিছু নিলে রক্তাক্ত খঞ্জর নিয়ে সে ঘুরে দাঁড়ায় এবং কেউ কাছে এলে তাকে আঘাত করতে উদ্যত হয়। হযরত আব্দুর রহমান ইবনে আওফ তার নিকটবর্তী হয়ে গেলে তাকেও আঘাত করতে উদ্যত হয় আবু লুলু। তিনি একটু পিছিয়ে আসেন এবং নিজের গায়ের চাদরটি খুলে ছড়িয়ে সেটি ছুঁড়ে দেন আবু লুলুর দিকে। চাদরটি তার শরীরের উপর গিয়ে পড়ে এবং শরীর আবৃত করে ফেলে। এক পর্যায়ে তার পুরো শরীর জড়িয়ে যায়। এবার সাহাবীরা তার দিকে এগিয়ে যান। আবু লুলু বুঝে ফেলে সে ধরা পড়ে যাচ্ছে এবং আর রেহাই পাওয়ার সুযোগ নেই। এবার নিজের গলায় বিষাক্ত ছুরিটি চালিয়ে দেয়
এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপর সংক্ষিপ্ত দুটি সূরা দিয়ে নামাজ শেষ করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আমিরুল মুমিনিনের কাছে গিয়ে দেখি তার ক্ষতগুলো থেকে অনর্গল রক্ত ঝরছে। আমি রক্ত বন্ধ করার জন্য আমার হাতটি তার তলপেটে চেপে ধরতে চাইলাম, কিন্তু ক্ষতটি এত বড় ছিল যে আমার হাত তার পেটের ভিতরে ঢুকে যায়। তৎক্ষণাৎ আমি নিজের পাগড়ি খুলে আব্বাজানের ক্ষতস্থানে বেঁধে দেই। তিনি জ্ঞান হারিয়েছেন। আমরা তাকে নিয়ে বিছানায় শুয়ে দেই। আমিরুল মুমিনিন শয্যাশয়ী। আমরা তার জ্ঞান ফেরানোর জন্য নানাভাবে চেষ্টা করতে থাকি, কিন্তু কিছুতেই তার জ্ঞান ফিরছিল না। এভাবেই অনেক সময় কেটে গেল। সূর্য উদিত হলো। একজন বুদ্ধি করে তার কাছে গিয়ে উচ্চ স্বরে বলতে শুরু করলেন, আসসালাত ইয়া আমিরুল মুমিনিন। একসময় আমিরুল মুমিনিন চোখ খুললেন, ডানে এবং বাঁয়ে তাকালেন। উপস্থিত সবার চোখে অশ্রু, পর্দার ওপার থেকেও চাপা কান্নার শব্দ ভেসে আসছে। নিজের শরীর ব্যথায় ভারী, পরনের পোশাকে ছোপ ছোপ রক্ত। এমত অবস্থায় জ্ঞান ফিরে আমিরুল মুমিনিনের প্রশ্ন, মুসল্লিরা নামাজ পড়তে পেরেছেন? তোমরা সালাত আদায় করেছ? সবাই সমস্বরে জবাব দিল, জি আমিরুল মুমিনিন, আমরা নামাজ আদায় করেছি। তাদের জবান শুনে তিনি বললেন, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, ইসলামে তার কোনো অংশ নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পুত্র আব্দুল্লাহ তার কাছে অজুর পানি চাইলে সবাই ধারণা করল হয়তো তিনি পান করার জন্য পানি চাইছেন, কিন্তু না, তিনি অজুর জন্য পানি চেয়েছেন। তিনি বললেন, আমাকে অজুর পানি দাও, আমি ফজরের নামাজ শেষ করতে পারিনি। পানি আনা হলো। আমিরুল মুমিনিন অজু শেষ করে বললেন, আব্দুল্লাহ, আমাকে বসিয়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বললেন, আব্বাজান, আপনি এভাবেই নামাজ আদায় করতে পারেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কঠোর হয়ে পুনরায় নিজেকে বসিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, আমি তাকে বসানোর জন্য তার পিঠ কিছুটা বাঁকা করতে তলপেটের ক্ষত দিয়ে কিছু অন্ত্র বেরিয়ে এলো। ফলে আবার তাকে শুয়ে দিলাম এবং পাগড়ি দিয়ে আবার ক্ষতের স্থান ভালোভাবে বেঁধে দিলাম। হযরত ওমর নামাজ শেষ করলেন। নামাজের পর ইস্তেগফার করলেন এবং জিকির দোয়া পাঠ করলেন। এবার উপস্থিত ব্যক্তিদের দিকে তাকিয়ে তার প্রশ্ন, আমাকে আঘাত করেছে কে? নামাজ শেষ করার আগ পর্যন্ত তিনি নিজের আঘাত সম্পর্কে একটি প্রশ্ন করেননি। উপস্থিত কেউ উত্তর দিল, মুগিরা বিন সুবার দাস অগ্নিপূজক আবু লুলু আপনাকে আঘাত করেছে। একথা শুনে তিনি বললেন, আলহামদুলিল্লাহ। এমন ব্যক্তি আমাকে আঘাত করেছে যে এক আল্লাহর জন্য একটি সেজদাও করেনি। তিনি কোনো মুসলিমের হাতে আঘাতপ্রাপ্ত না হওয়ায় এবং মুসলমানদের অন্তর্দ্বন্দ্বের কারণে না হওয়ায় এই শুকরিয়া আদায় করেন। এরপর ঘরে হেকিম প্রবেশ করলেন। তিনি এক পেয়ালা দুধ আনিয়ে আমিরুল মুমিনিনকে পান করতে বললেন। দুধ আনা হলো, তিনি পান করলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা তার ক্ষতস্থান দিয়ে বেরিয়ে এলো। হেকিম হতাশ হয়ে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার সময় হযরত ওমর হেকিমের দিকে তাকিয়েছিলেন। তার কাপড় মাটি ছুঁয়ে যাচ্ছিল। হযরত ওমর হেকিমকে লক্ষ্য করে বললেন, কাপড় উঠিয়ে পড়ো, এটি তোমার কাপড়কে সুরক্ষা করবে এবং খোদ ভীতি বৃদ্ধি করবে। এভাবেই প্রায় 3 দিন অতিবাহিত হওয়ার পর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। তার শাহাদাতে পর পবিত্র মদিনার নারীরা আক্ষেপ করতে বলতো, হায়, আমিরুল মুমিনিনের বদলে যদি আমার সন্তান মারা যেত। তার শাহাদাতে আম্মাজান আয়েশা এত বেশি কান্না করেছেন যে ধারণা করা হয় নিজ পিতার মৃত্যুতেও তিনি এতটা কান্না করেননি। সম্মানিত শ্রোতাবৃন্দ, মনে রাখা উচিত, আমরা কিন্তু নিজেকে তার উত্তরসূরি মনে করি, কিন্তু প্রশ্ন হলো আমরা তার
আদর্শ নিজেদের মধ্যে কতটুকু ধারণ করতে পেরেছে এ সম্পর্কে জানতে হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী পড়তে হবে, জানতে হবে, হাদিস জানতে হবে। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।